নমস্কার, জলমাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। পালং শাক নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে। সেই অক্টোবর মাসের শেষের দিকে সেই পালং গাছগুলো লাগিয়েছিলাম। প্রচুর পালং তোলা হয়ে গেছে, প্রচুর খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও শেষ হচ্ছে না, যেটাকে বলা চলে। সেই হাইব্রিড জাতের পালং গাছগুলি দেখছেন এখন শেষ পালংয়ে পরিণত হয়েছে। আমার এই বাগানে এইটুকু জায়গার মধ্যেই ছিল, দেখতে পাচ্ছেন। সেই সময় পালং নিয়ে যতটুকু বলার বলেছি, কিভাবে কি চাষ করবেন, তার পদ্ধতি কি, খুবই সহজভাবে বুঝিয়েছি। একটু একটু ঠান্ডা পড়বে অক্টোবরের শেষে এই গাছটা মানে মাটিতে দেবেন, 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। অবশ্যই হাইব্রিড জাতের পালং শাক লাগাবেন। আমার এইটুকু জায়গাতে মাত্র 100 গ্রাম ছিল। মানে এই শীত মরশুমটা আমাদের বাজার থেকে পালং শাক কিনতে হয়নি আমাদের ফ্যামিলির জন্য। এবং এখনও যা রয়েছে শীষ পালং, মানে আমরা নিজেরা আর খেয়ে শেষ করতে পারছি না, দেখতে পাচ্ছেন এটা। আর পালং শাকে যেটা করবেন, মাটিতে ডিএপি দেবেন, ডিএপি আর ইউরিয়া মিশিয়ে দেবেন। পটাশ জাতীয় সার দেওয়ার দরকার নেই। আর মাটিতে গাছ লাগানোর 10-15 দিন আগে কিছু গোবরের খাদ দিয়ে দেবেন। আমাদের গ্রামের বাড়ি গোবর সার ছিল পুরনো, সেটা মিশিয়ে দিয়েছিলাম। মাটিতে রসযুক্ত হতে হবে, রস থাকবে তবে জার্মিনেশনটা সঠিকভাবে হবে। পালং গাছে পাতা কাটা পোকা লাগে, তার জন্য একতারা ইউজটা আপনারা ইউজ করতে পারেন, খুব অল্প দাম, 20 টাকা। সেই পাতা কাটার সমস্যাটা ওই একতারা দিয়ে হয়ে যাবে, এর বেশি কিছু নয়। শীত পড়ার সাথে সাথে পাতা কাটার সমস্যাও কমে আসবে। আর গাছে 4-5 দিন ছাড়া ওয়াটারিং করবে, গাছ লকলকিয়ে বাড়বে। এখন এই সিচুয়েশান, আমি তো প্রতিদিন আমি গাছের যত্ন করতে পারি না, সপ্তাহে যত্ন করি। তো আমার এনাফ রয়েছে, গাছের গ্রোথ প্রচুর হচ্ছে। আপনারাও করুন, শখে করুন বা বাড়ির প্রয়োজনে করুন। অবশ্যই এই পালং চাষ করে এই মরশুমে তৃপ্তি পাবেন। তবে এখন আর নয়, এরপর গরম পড়তে গেলে জার্মিনেশন ঠিকঠাক হবে না। হ্যাঁ, গরমের জন্য হয়, সেটা বর্ষার সময় হয়, তবে শীতের মতো জার্মিনেশনটা হয় না। আর অবশ্যই দোকানে গিয়ে বলবেন, বীজের দোকানে, যে আমাকে হাইব্রিড ভ্যারাইটিটা দেবেন। দুরকম হয়। আমার সেই দূরে একটা বাগান রয়েছে, দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে দেশি জিনিসের অবশ্যই কদর রয়েছে, টেস্ট ভালো, কিন্তু দেশির হাইব্রিডের মতো গ্রোথটা হয় না। সেই দেখতে পাচ্ছেন, সেটা গ্রোথ একদমই কম, কিন্তু টেস্ট ভালো। দেখুন এক একটা গাছের হাইট দেখুন, প্রায় 1.5 হাত করে হয়ে গেছে, 1.5 হাত করে হয়ে গেছে। এবং গাছের মানে কাণ্ড নরম, মানে শীষ পালং হয়েছে, এক্ষুনি দিলেই ভেঙে যাবে। নতুন করে কিছু বোঝানোর নেই, মানে এগুলো যাকে বলা যায় আর কি, মানে খাঁটি জিনিস। আরও দূর দূরান্তে দেখতে পাচ্ছেন, এই দেখুন, আমি জুম করছি, অসংখ্য রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ জলমাটি জীবনচক্র চ্যানেল থেকে।